নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। শীতকাল মানেই পিঠে পুলি, পায়েস, আর সেটা যদি রাত্রের বেঁচে যাওয়া বাসি রুটি দিয়েই হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। এর জন্য এখানে আমার রাত্রে 5টা রুটি বেঁচে গেছিল। সেই রুটি আমি একটুখানি রোল করে সরু সরু করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা ছুরি দিয়ে না কেটে হাত দিয়েও ছেড়ে নেওয়া যায়, তবে ছুরি দিয়ে কেটে নিলে একটু দেখতে ভালো লাগে, এই যা। আর একঘেয়ে রোজই রুটি তরকারি খেতে ভালো লাগে না, এটা একটু অন্যরকম স্বাদ বদলও হবে। আর বাসি যে রুটিগুলো ছিল সেগুলোরও একটা গতি হয়ে যাবে। এগুলো সব আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে আমি 1 চামচ রিফাইন তেল দিয়েছি আর 1 চামচ দিয়েছি ঘি। আপনারা শুধু রিফাইন তেলেও করতে পারেন। এই ঘিটা আমার বাড়িতেই বানানো, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি কুচিয়ে রাখা রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই সময় আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে একটু ভাজা ভাজা করে নেব। খুব লাল করে ভাজবো না, কিন্তু একটু ভাজা ভাজা করব যাতে রুটিগুলো একটুখানি মুচমুচে হয়ে যায়। এবার হালকা ভাজা হয়ে গেলে আমি আঁচ বন্ধ করে এটাকে একটা বাটিতে তুলে নেব। এদিকে কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা। এবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। এটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না, সেই জন্য আমি এখানে 4 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা চিনির বদলে কিন্তু শীতকালের খেজুর গুড়ও দিতে পারেন। এবার এটা ভালো করে টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভালো ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে গেছে আগের থেকে। এবার আমি ভেজে রাখা রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রুটি আর দুধ এই দুটোকেই ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। কিন্তু রুটিটা একদম গলে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি ভালো করে এটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার আঁচ বন্ধ করে দেব, কারণ গরম থাকতে থাকতে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার একটা বাটিতে তুলে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলেই রেডি টু সার্ভ।